আজ আমি পুরনো স্টার্টারটা নতুন জায়গায় লাগাচ্ছি আর কি। এখানে এখানে একটা স্টার্টার লাগানো আছে, সেই স্টার্টারের লেবেল করে লাগাবো। স্টার্টারটা লেবেল করব একদম ঠিক সোজা করে। তারপরে স্টার্টারের একই লেভেলের হয়ে গেলে তারপর স্টার্টারটাকে ছোট স্টার্টারটাকে আগে লেবেল করব। লেবেল করা হয়ে গেলে এই সাইডটা একটু উঠবে, একটু ওঠা নামা হবে আর কি। এরপরে ওখানে পেন দিয়ে মার্কিং করব, আর একটু উঠবে। হ্যাঁ, লেবেল হয়ে গেছে। এবার পেন দিয়ে আমি মার্কিং করে দেবো। এখানে পেন দিয়ে কোনায় 4টে স্ক্রুপের মার্কিং করে দেব। এর মার্কিং শেষ। এবার এখানটায় আগে আমি স্ক্রুপ দিয়ে এখানে জায়গাগুলো করে নেব। তাতে কি হবে, আমি যখন স্টার্টারটা ধরে নিয়ে, স্টার্টার তো ভারী হয়, এখন স্টার্টারটা নিয়ে যখন আমি এখানে সেট করব, তাতে আমি খুব সহজেই স্ক্রুপ দিয়ে লাগাতে পারি আর কি, তাতে আমার কষ্ট না হয় লাগাতে। এই জন্য আগে স্ক্রুপ দিয়ে আমি আগে জায়গাটা করে নিলাম, তাতে সুবিধা আমার হবে কাজ করার সময়। এই 4 কোণা 4টে জায়গা করে নিয়েছি স্ক্রুপ দিয়ে টাইট করে। এবার একটা ওয়াশার দিয়ে এখানে একটা স্ক্রুপ টাইট হবে। প্রথমে একটু হাত দিয়ে ঘুরিয়ে টাইট করে নিলাম, তাকে আমি স্ক্রুপটা বসিয়ে স্ক্রুপটা এবার দিয়ে টাইট করতে পারি। এক কোণা একটা লাগানো হয়েছে, এবার দ্বিতীয় কোণারটায় লাগাবো। এখানেও ঠিক একই প্রকারেই লাগাবো। এবার এখানে স্ক্রুপ টাইট করছি। দুই কোণায় দুটো লাগানো হয়ে গেছে, এবার 3 নাম্বারটা লাগাচ্ছি। আর 3 নাম্বার কোণায় স্ক্রুপটা টাইট দিলাম। এখন লাগানো শেষ। এখন এটা ইনস্টলেশন হয়ে গেলে এটা এখন খালি ইনস্টলেশনই হবে। এরপরে আমি এক এক করে দেখাবো কিভাবে আমি ওয়্যারিং করছি এবং কিভাবে মেন লাইন টেনে দিচ্ছি, কোথা থেকে লাইন দিচ্ছি, দিয়ে সেটার কাজ কিভাবে হচ্ছে সব দেখিয়ে দেবো। এক একটা পার্ট আমি পার্ট করে দেখিয়ে দেবো। এখন এটার ইনস্টলেশনের জন্য খালি এর স্ক্রুপ 4টে দিয়ে এখানেই বন্ধ করে দেবো। 4টে স্ক্রুপ লাগিয়ে বাকি করার সময় ওয়্যারিংটা কিভাবে করছি তার অন্য পার্টে আমি দিয়ে দেবো। স্ক্রুপগুলো টাইট দেওয়া হয়ে গেল। এবার এটা বন্ধ।